আমরা সবাই কিন্তু মাছ মাংস খেতে খুব পছন্দ করি। আবার অনেক এমন মানুষ আছেন যারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারেন না। নিরামিষ খাবারও কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম যায় না, যদি সুন্দর করে রান্না করা যায়। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল ৯টা মতো বাজে আর আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলেও আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে ভালো হতো, কিন্তু গতকাল রাতেই সব কিছু ঠিক করে রেখেছিলাম। কী রান্না করব না করব, সবজিগুলোও কেটে রেখেছি, তাই আর খিচুড়ি রান্না করা হলো না। খিচুড়ি রাতের জন্য তোলা থাক। এখন রান্না করব কলাইয়ের ডাল, মূলা দিয়ে নিরামিষ পাঁচমিশালি সবজি, উচ্ছে ভাজি। এখন একবারে সকাল দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি, রাতেরটা রাতে রান্না করব। ওভেনে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালগুলো হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা ডালও রান্না করা যায়, তবে কলাইয়ের ডাল পিচ্ছিল টাইপের, তাই হালকা ভেজে নিলে ভালো হয়। আর এদিকে নিরামিষ তরকারি রান্নার জন্য তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সাঁতলে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা। তারপর আবারও কিছুক্ষণ ভালোভাবে সাঁতলে নেব। এই তরকারিটা যত ভালো সাঁতলানো হবে, এটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর ভালোভাবে সাঁতলানোর পরে যখন তরকারিগুলো ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। জল দিয়ে দিয়েছি, এবার তরকারিগুলো জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে। এদিকে উচ্ছে ভাজি করে নিই। উচ্ছেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মচমচে অর্থাৎ কড়া করে ভাজবো। গরম ভাতের সাথে এমন চাকা চাকা উচ্ছে ভাজি কিন্তু দারুণ লাগে খেতে। উচ্ছেগুলো ভাজি হতে থাক, এদিকে দেখি সবজির কী অবস্থা। এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে সবজিতে একটা আঠালো ভাব আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম চিনি, কারণ নিরামিষ খাবারে একটু চিনি না দিলে বাঙালির ঠিক চলে না। আর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা। নিরামিষ তরকারি মানেই গরম মশলা, কারণ এই গরম মশলার স্মেলটাই নিরামিষ তরকারিকে আরও বেশি সুস্বাদু করে তোলে। তারপর এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি, গরম মশলা, সবজিগুলো। এবার সবজিটা কড়াই থেকে ছেড়েও দিয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। উচ্ছেগুলো আর একটু ভাজবো, কারণ একটু কড়া করে ভাজবো, না হলে আমার খেতে খুব বেশি ভালো লাগে না। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি উচ্ছেগুলো। এখন তুলে নিয়ে ডালটা সম্বাদ দিয়ে নেব। এই জন্য ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি ডাল। প্রথমে আমি সামান্য ডাল দিলাম, কারণ এর সঙ্গে আমি কিছুটা আদা বাটা মিশিয়ে দিয়েছি। আর এখন কিছুক্ষণ এটা জাল করব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিয়েছি সামান্য চিনি। এবার বাকি ডাল দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে নামিয়ে নিচ্ছি। তারপর সব খাবারগুলো নিয়ে খাবার টেবিলে গুছিয়ে রাখলাম। এখন সব কিছু ভালোভাবে ঢেকে রাখবো, আর অনেকটা বেলাও হয়ে গেছে। এখন সকালের খাবারটাও খেয়ে নিতে হবে। ঘুম থেকে উঠতে দেরি হলে যা হয় আর কি। রান্না শেষ করে আসলাম ঘর গোছাতে। ঘর গোছানো বলতে, গতকাল বাইরে যাওয়া হয়েছিল, জামা কাপড় ওই রকমই ছিল, সেগুলো গুছিয়ে রাখছি। গতকাল রাতে আর গোছানো হয়ে ওঠেনি। আর এভাবে থাকলে রুমের মধ্যে একদমই বাজে লাগে দেখতে। আমার আর মেয়ের সব জামা কাপড় ওভাবেই রাত্রে রেখে দিয়েছিলাম। ঘর গোছানো না থাকলে নিজের মনের কাছেও তেমন ভালো লাগে না। এখন হচ্ছে সন্ধ্যা টাইম, চা বানাচ্ছি। চা খেতে মন চাইলো। প্রতিদিন চা খেতে হবে তেমনটা না, তবে মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আর এই যে চা বানানো হয়ে গেছে। আর এদিকে রাতের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। সকালে নিরামিষ তরকারি কিছুটা আলাদাভাবে তুলে রেখেছিলাম। খিচুড়ির সঙ্গে নিরামিষ তরকারি অসাধারণ একটা খাবার। যারা খান নাই, খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।